নাপিতাছড়া ঝর্ণা। মিরসরাইয়ে নাপিতাছড়া ঝর্ণায় গিয়ে নিখোঁজ কলেজ শিক্ষার্থী। নাপিতাছড়া ঝর্ণা দেখতে গিয়ে নিখোঁজ ৩ পর্যটকের। নাপিতাছড়া ঝর্ণায় বেড়াতে গিয়ে নিখোঁজের ৩ দিন পর যে ঝর্ণার সাথে লুকিয়ে আছে অনেক মৃত্যুর কাহিনী, অনেক অজানা আতঙ্ক। আর এটা কি শুধুই একটা ঝর্ণা, নাকি এর পিছনে লুকিয়ে আছে অদৃশ্য এক আতঙ্ক যেটা কেউই জানে না? আর কেন এই ঝর্ণার নাম নাপিতাছড়া? চলুন সব কিছুর উত্তর দিচ্ছি আজকের এই ভিডিওতে। নাপিতাছড়া নামটা এসেছে দুইটা বাংলা শব্দ নাপিত এবং ছড়া থেকে। ইতিহাস অনুযায়ী অতীতে এই জায়গায় অনেক নাপিত বসবাস করতেন এবং তারা এই ঝর্ণার পানি ব্যবহার করে দৈনন্দিন কাজ এবং দাড়ি চুল কাটার কাজ সারতেন। ধীরে ধীরে এই জায়গার নাম হয় নাপিতদের ছড়া, যেটা পরবর্তীতে সংক্ষেপে হয় নাপিতাছড়া। আর যেহেতু নাপিতের কথাই হচ্ছে, তবে চলেন আপনাদেরকে এখানকার এক নাপিতের রহস্যময় মৃত্যুর কাহিনীটা বলি, যেটা আপনারা গল্প কথা হিসেবেও ধরতে পারেন অথবা ধরতে পারেন এক সত্য কাহিনী হিসেবে। প্রায় অনেক বছর আগে এখানে এক নাপিত বসবাস করতেন। তিনি এখানেই ঝর্ণার কাছাকাছি একটি ছোট দোকান চালাতেন। তার জীবনটা প্রায় আর ৮-১০ জনের মতোই ছিল, কিন্তু একদিন সে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে লোকজন এক রাতে খুঁজে পায় তার নিথর দেহ, যে দেহের অবস্থা খুব একটা ভালো ছিল না। আর তাকে কারা, কেন, কিভাবে মারছে তার কোনো হদিস এখনো পাওয়া যায়নি। কিন্তু সেই রাতের পরেই লোকজন বলতে থাকে, এটা আমি ঠিক শিওর জানি না, কিন্তু ওখানকার অনেক স্থানীয়রাই বলেন ঝর্ণার আশেপাশে নাকি রাতের অন্ধকারে ওকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর শুধু এই কাহিনী না, স্থানীয়রা প্রায় বলে থাকেন সন্ধ্যার পরে এই ঝর্ণার আশেপাশে গেলে নাকি প্রায় অদ্ভুত কিছুর সম্মুখীন হতে হয়। আর এই অদ্ভুত বলতে তারা কি বোঝায় আমার আসলেই জানা নেই, কিন্তু তাদের কথার ভাষা এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী এতটুকু বলতে পারি, যেটাই থাকে তা আমাদের মানুষ জাতের জন্য একদম অস্বাভাবিক না। ঝর্ণায় পর্যটকদের মৃত্যুর কারণে পিছনে আমি সবচেয়ে বেশি দায় দিব পানির কূপগুলোকে। আর কূপ জিনিসটা যারা চিনেন না তাদেরকে বলে রাখা ভালো, কূপ হলো এক ধরনের পানির পকেট, যেগুলা প্রায় 20-30 ফিটের মতো গভীর থাকে। আর এটা পানির যতটুকু গভীরতা থাকে, ধরেন আপনি একটা জায়গার পানি সারফেসটা এমন সোজা, এই জায়গাটার মধ্যে যতটুকু গভীর তার থেকেও আরও মিনিমাম 20-30 ফিট গভীর হয়। সো একটা সাঁতারুও কখনো ওই কূপের মধ্যে পড়লে উঠে আসতে পারে না, এবং বেশিরভাগ মৃত্যুই এই কূপের কারণে হয়ে থাকে। তবে এই কূপগুলো দোষী হলেও অনেক পর্যটকদের ভাষ্য মতে এখানে পানির নিচে এমন কিছু থাকে যেটা পানির নিচ থেকে মানুষকে টান দেয়, এবং সেই কারণে অনেকের মৃত্যু হয়েছে। কারণ এই পর্যন্ত যতগুলো মৃত্যুর খবর পাওয়া গেছে সেগুলোর মধ্যে অনেকগুলোই রহস্যময়ভাবে হয়েছে। কেন, কিভাবে, কেউই এখনো পর্যন্ত জানতে পারেনি। তাই অনেকের ভাষ্য মতে এখানে অজানা এমন কিছু থাকে যেটা আমাদের সাথে হয়তো মিলে না, বা প্রকৃতির এমন কোনো একটা জাত যেটা আমাদের বিপরীত জাত। নাপিতাছড়ার কাহিনীগুলো কতটা সত্য এবং কতটা গুজব তা কারোই জানা নেই, কিন্তু আমি আমার নাপিতাছড়ার পাস্ট ট্রিপ থেকে এতটুকুই বলতে পারি, নাপিতটা আসলে খুব ভয়ানক এবং রহস্যঘের একটা জায়গা। আর সত্য বলতে ওখানকার ট্রিপগুলো খুব একটা সুবিধার হয় না। আর যদি আপনি বর্ষার সময় যান তাহলে তো মনে করেন। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, নাপিতাছড়া যাওয়াটা কি সেফ নাকি সেফ না? এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন তাহলে আমি আপনাকে এতটুকু অ্যান্সার দিব, যদি আপনি খুব ভ্রমণ পিপাসু আর খুব অ্যাডভেঞ্চারাস একজন পার্সন হন তাহলে নাপিতাছড়া আপনি যেতেই পারেন। কিন্তু যদি আপনি খুব বসে থাকা একজন মানুষ হন আর ধরেন ঘুরতে খুব পছন্দ করেন, বাট চুপচাপ শান্ত জায়গায় গিয়ে, নাপিতাছড়াও খুব শান্ত জায়গা, কিন্তু সত্য বলতে এই জায়গার মধ্যে অ্যাডভেঞ্চারগুলা প্রচণ্ড মারাত্মক হয়। ইভেন আপনার হাত পাও ভাঙতে পারে এই জায়গার মধ্যে, বিকজ আমার নিজের একটা পাস্ট এক্সপিরিয়েন্স আছে। সো সেটা যদি জানতে চান এখনই কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে দেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, কিন্তু আজ এ পর্যন্তই।